ছাদবিহীন টং ঘরে বসে আছি আর অপেক্ষা করতেছি কখন মেট্রো রেলের দরজা ওপেন করবে। অর্থাৎ স্টেশন এখনও ওপেন করেনি, এখন বাজে 2:30 আর একটু পরে হয়তো ওপেন করবে। ফাইনালি ওপেন করলো। এখন বিষয়টা হচ্ছে যে আহ, শুক্রবার যারা আপনারা মেট্রো রেলে ভ্রমণ করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন, শুক্রবার কিন্তু 3টায় হচ্ছে মেট্রো রেল চালু হয়। আর 3টার আগে অর্থাৎ 15 মিনিট 20 মিনিট আগেই হচ্ছে স্টেশনটা ওপেন করে, এর আগে আপনাকে ঢুকতে দিবে না এখানে। আমি এখানে দুজন সিকিউরিটি ছিল, দুজন পুলিশ কর্মকর্তা ছিল, তাদের সাথে কথা বললাম। তারা এখানে পারমিশন দেয়নি, বললো যে একটু অপেক্ষা করেন, 20 মিনিটের পরেই হচ্ছে ওপেন করে দিবে। সো ফাইনালি এটা ওপেন করলো অ্যান্ড আমরা চলে আসছি এখানে। তো আমরা আছি এখন মিরপুর পল্লবী স্টেশনে। শুক্রবার এই প্রথম হচ্ছে আমি মেট্রো রেলে ভ্রমণ করতেছি। আর এর আগে ভ্রমণ করেছি, বাট শুক্রবারে কখনো আসা হয়নি। তো শুক্রবারের এক্সপিরিয়েন্সটা কেমন এটা আপনার সাথে শেয়ার করব। আর আপনাদেরকে একটি চমৎকার জায়গায় আমি নিয়ে যাচ্ছি আজকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটি। ফার্স্ট ট্রেনটি আমাদেরকে ধরতে হবে, আর তার জন্য অবশ্যই আমাদেরকে এখান থেকে সিঙ্গেল টিকিট নিতে হবে, মানে ওয়ান ওয়ে টিকিট যেটা বলা হয়, বা একক ভ্রমণ যে টিকিটটা আছে। তো এখনও পর্যন্ত টিকিট কাউন্টারে কোনো মানুষ আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই সিরিয়াল করে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় অলরেডি দেওয়া শুরু করেছেন, জানি না। এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ওখানে কোনো কম্পিউটারের সামনে কোনো মানুষ এখনও আসেনি। সো উই আর ওয়েটিং ফর অলসো। এখান থেকে যে মেশিনগুলো আছে, এই যে টিকিট মেশিন বিক্রয়, টিকিট বিক্রয় মেশিন, এটা কিন্তু এখনও চালু হয়নি। এটার সিস্টেম আছে, অর্থাৎ শুক্রবারে যদি আপনি আসেন তাহলে আপনি বুঝতে পারবেন টিকিট যে ভেন্ডিং মেশিনটা আছে এটা ঠিক যখন ঘড়ির কাঁটায় হচ্ছে আপনার 3টা বাজবে তখনই হচ্ছে এটা কিন্তু আপনি টিকিট পারচেস করতে পারবেন। এর আগ মুহূর্তে অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, সিরিয়াল রাখতে হবে, তা না হলে আপনি হয়তো ট্রেন মিস করতে পারেন। সো আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ফার্স্ট ট্রেনটি ধরার জন্য, যেটা কিনা উত্তরা থেকে ছেড়ে আসবে। সো অলরেডি এখানে অনেক মানুষ কিন্তু চলে আসছে। আর আমি ভেবেছিলাম হয়তো শুক্রবারে মনে হয় একটু রিল্যাক্স থাকবে, বাট আনফর্চুনেটলি ইটস ট্রু যে মেট্রো রেলের এখন যে পরিমাণ চাহিদা মানুষের আর প্রয়োজন, এটা আমার মনে হয় যে আমাদের আরও কিছু মেট্রো রেল দরকার ঢাকা শহরে। টাইমটা দেখতে পাচ্ছেন শুক্রবার 27 তারিখ, এখনও 3টা বাজেনি। সো এখনও কিন্তু ওখানে দেখতে পাচ্ছেন সিগন্যাল আছে। যাই হোক, এখন হচ্ছে কাউন্টারে কিন্তু আমার মনে হয় টিকিট দেওয়া শুরু করেছে, অ্যান্ড এখান থেকে মেশিনেও আমরা টাকা দিয়ে আমরা এখন টিকিট নিতে পারবো। সো উই আর ওয়েটিং ফর। সো এখানে একটা ঝামেলা হয়েছে যে খুচরা দিতে হচ্ছে, এখানে আপনার নিচ্ছে না, বড় বড় নোট দিলে নিচ্ছে না, যেহেতু আমার মনে হয় ভেন্ডিং মেশিনে খুচরা টাকা পয়সা নাই, জানি না। সো এই জন্য সবাই একটু বিড়ম্বনার মধ্যে আছে, এটা আমি জানি না সিস্টেমটা কেমন। সো আমি ছিলাম লাইনের প্রথম দিকে, বাট যখন পারি নাই তখন আবার চলে আসছি শেষে, এখন আবার ট্রাই করতে হবে। সো বিভিন্ন মানুষ যারা হচ্ছে একটু দূরে যাচ্ছে গন্তব্য, সো আমাদের গন্তব্য এখান থেকে বেশি দূরে না। সো এই জন্য হয়তো আমাদের খুচরা টাকা মানে ব্যাক রিটার্ন দিতে পারতেছে না। বাট যারা মিরপুর পল্লবী থেকে যারা ফার্মগেট, শাহবাগ বা মতিঝিল, পল্টন যাচ্ছে, আমার মনে হয় তাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না বা হয়নি। আমি দেখেছি এবং আমি নিজেও দু একজনকে হেল্প করেছি মানে টিকিটটা নেওয়ার জন্য। যেমন এই যে ভাইটা অলরেডি কিন্তু টিকিট পেয়েছে, এখন আমার পালা। আমি এখন একক যাত্রী হিসেবে এখানে টিকিট করলাম। আর গন্তব্য হচ্ছে আমাদের বিজয় সরণি কনফার্ম করলাম। 50 টাকার একটা নোট আমি এখানে দিচ্ছি, আপনারা দেখবেন যে এটা নিবে না, এটা রিটার্ন করে দিচ্ছে আমাকে। ওই যে নিচে আবার এটা রিটার্ন করে দিচ্ছে, আনফর্চুনেটলি আমি এটা নিতে পারি নাই। সো ফাইনালি যে কাজটা করেছি, আমি ওখান থেকে বুথ থেকে না নিয়ে, অর্থাৎ মেশিন থেকে না নিয়ে আমি হচ্ছে ওখান থেকে কাউন্টার থেকে নিয়েছি, এখন পাঞ্চ করে ভিতরে চলে যাচ্ছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যখন আপনারা কার্ডটা নেবেন অবশ্যই সাথে রাখবেন এটা। আপনি যদি ভুল করে এটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার 200 টাকার একটা জরিমানা আছে মনে হয়, মানে ফাইন করবে এটা। এখন আমরা একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, বিকজ অফ দেখতে পাচ্ছেন এখানে কাউন্টারে কিন্তু পুরো ফাঁকা, মানে মানুষ সবাই চলে গেছে উপরে। আমি এখানে একটু পাইচারি করতেছিলাম, মানে চেষ্টা করতেছিলাম যে মেশিন থেকে নিতে পারি কি না আপনাদেরকে দেখাবো, বাট আনফর্চুনেটলি পারি নাই ওইটা। কারণ 50 টাকা দিচ্ছি, আমার ভাড়া হচ্ছে 40 টাকা, বাট ওটা কিন্তু 40 টাকা ও আমাকে 10 টাকা রিটার্ন দিচ্ছে না। যাই হোক, ফাইনালি আমি ওখান থেকে কাউন্টার থেকে ওখানে
50 টাকা দিয়ে 40 টাকার টিকিটটা নিয়ে চলে আসছি। অ্যান্ড এখন আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ এখানে মানুষ চলে আসছে অলরেডি। এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। এটি হচ্ছে ফার্স্ট ট্রেন যেটা আসছে এখন উত্তরা থেকে, শুক্রবারে ফার্স্ট ট্রেন এটা আসছে। আশা করি, আমার মনে হচ্ছে মানুষের যে ক্রাউডটা দেখতে পাচ্ছি বেশ ভিড় হবে, আমার মনে হয় এখানে বেশ ভিড় হবে। আর মেট্রো রেলে এখানে এখন বর্তমানে আমার মনে হয় যে মানুষের যে চাহিদা এটা অনেক অনেক বেশি। অর্থাৎ শুক্রবারের সকাল বলেন, দুপুর বলেন, বিকাল, অল টাইম যদি মেট্রো রেল চলতে থাকে ঢাকা শহরে কোনো সমস্যা হবে না। লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, কিন্তু আমি যেভাবে ভিডিও করতেছি এটা নিষেধ এইভাবে মানে লাইনের সামনে গিয়ে, যেমন ইয়েলো যে দাগটা দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি গার্ড আছে, আনসার আছে। সো সিকিউরিটি গার্ড তারা সবসময় প্রতিনিয়ত এখানে আসা যাওয়া করে এবং হচ্ছে সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার জন্য রিকোয়েস্ট করে থাকে। ট্রেন চলে আসছে, আই থিঙ্ক, ইয়েস, ফাইনালি ট্রেন চলে আসছে। এখন চলেন আমরা ট্রেনে আগে উঠি, তারপর দেখি। আর ট্রেনের ভিতরে হয়তো আপনার সাথে এভাবে কথা বলতে পারবো না, সো জাস্ট এনজয় দ্য ট্রেন জার্নি। অ্যান্ড কোথায় যাচ্ছি একটু পরেই আপনারা জানতে পারবেন। চলুন যাওয়া যাক। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মিরপুর 11। This train is bound for Motijhil. Next station is Mirpur 11. মিরপুর 11। দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। মিরপুর 11. Doors will open on the left. Please mind the gap. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশনের গন্তব্যস্থল। মেট্রোতে শুক্রবারে এইভাবে ঝুলে ঝুলে যেতে হবে এটা আমি কখনো ভাবিনি। মনে হচ্ছে মানে অফিস আওয়ার চলতেছে, ফ্রাইডে ইভিনিং, বিকালবেলা। এখন এই অবস্থা দেখেন, বসার কোনো স্পেসই পেলাম না, আর সবাই অধিকাংশ এখানে দাঁড়িয়ে আছি। সো ক্রাউডটা অনেক বেশি। এখন যেটা বলেছি, মেট্রো রেলের অফিস আওয়ারে অনেক অনেক চাপ থাকে, অনেক চাপ থাকে। ফিল লাইক জাপানে, কোরিয়া, চায়নাতে যে ধরনের ভিডিও আমরা দেখতে পাই, আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা চাপ সহ্য করে মানুষের আসা যাওয়া করতে হচ্ছে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন বিজয় সরণি। This train is bound for Motijhil. Next station is Bijoy Soroni.
বিজয় সরণি, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিজয় সরণি, doors will open on the left. Please mind the gap. Excuse me, আপু এই পাশে আসুন। নাকি ভাই? ভাই নামতে দিন। বুঝছে টুনটুনির লান্টার দেবান দিয়ে দিন। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। আমাদের সঙ্গে মনোযোগের জন্য ধন্যবাদ। Attention please, the train to Mukching Station is going for departure from platform number 1. Please stand behind the for attention. ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, বিজয় সরণি। এখন আমাদেরকে এই কার্ডটি রিটার্ন করতে হবে। সামনেই যে পাসিং গেটগুলো দেখতে পাচ্ছেন, এটা এখানে জমা দিতে হবে। জাস্ট এখানে আপনাকে এটা দিতে গেটটা ওপেন হবে। আপনি যদি ভুল করে এই কার্ডটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু বের হতে পারবেন না। তখন আপনাকে কিন্তু অবশ্যই ফাইন করবে, কার্ডের পিছনে লেখা আছে ওইখানে। সো এখন আমরা চলে এসেছি বিজয় সরণি। বিজয় সরণি থেকে নেমে আমরা এখন যাচ্ছি চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র, অর্থাৎ যেখানে পুরাতন যে বাণিজ্য মেলার মাঠ আছে ওখানে আমরা যাচ্ছি। বাম পাশে হচ্ছে আপনারা এখন দেখতে পাচ্ছেন চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, যেটা আপনারা বলেন। এখন এটা আমাদেরকে এখান থেকে আপনারা রিক্সায় করে যেতে পারেন, আর হেঁটে হেঁটে খুব স্মুথলি আপনি যেতে পারেন। এখানকার রাস্তাঘাট সব কিছু সুন্দর, আর মেট্রো রেল স্টেশন তো উপরে দেখতেই পাচ্ছেন। আর বাম পাশে হচ্ছে জিয়া উদ্যান। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে যাব বৃক্ষ মেলাতে। সো বৃক্ষ মেলা 2025 শুরু হয়েছে ঢাকাতে, জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা চলতেছে। সো চলুন আমরা দেখে আসি এবারে মেলাতে ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্যান্ডেলগুলা, ওখানেই হচ্ছে মেলা। সো আমরা মেলার ভিতরে এখন প্রবেশ করিনি, মেলার ভিতরে আমরা যাব। সো একটু গাছের নিচে জিরিয়ে নিলাম। আর এখানে কোনো এন্ট্রি ফি নাই, আপনারা যে কোনো সময় আসতে পারেন, বাট অবশ্যই সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। গাড়ি পার্কিংয়ের এখানে দেখলাম ভালো সুবিধা আছে, বাইরে সুন্দর। এখানে বিভিন্ন টং আছে, এখানে আপনি চা নাস্তা করতে পারবেন। তো চলুন আমরা মেলার ভিতরে যাই। মেলার প্রবেশ গেটে আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এখন পড়ন্ত বিকাল আর মানুষের আনাগোনা আমার মনে হচ্ছে খুব বেশি নাই, তো তারপর আমরা ভিতরে যাই, কারণ এখনকার এক্সপিরিয়েন্স অন্যরকম হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার টার্গেট হচ্ছে এখানে সবথেকে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে, মানে যে গাছে হচ্ছে ফল ধরে আছে এই ধরনের গাছগুলো দেখতে আমার ভালো লাগে। যে গাছে ফল নাই, ফুল নাই, এই ধরনের গাছগুলো আমার খুব বেশি পছন্দ না। তো এটা হচ্ছে গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম।
গত বছর এসেছিলাম, আলহামদুলিল্লাহ এবছরও প্রায় সেম মানে স্টাইলের এই গেটগুলো করে থাকে। গেট থেকে প্রবেশ করার সাথে সাথে আপনি বাম হাতে ডান হাতে যে কোনো একদিকে আপনি প্রবেশ করতে পারবেন এবং ইচ্ছামতো আপনি স্টল ঘুরতে পারবেন। তবে এখানে আপনি চাইলে ফার্স্ট অফ অল একটু জিরে নিতে পারেন। এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। বসার জায়গা বলতে হচ্ছে সামনে যে একটা বট গাছ আছে, বট গাছের ওখানে আপনি খুব রিল্যাক্স বসতে পারবেন। ওইখানে একটু পানি চা আপনি খেয়ে নিতে পারেন যদি আপনার টায়ার্ড হয়ে যান। আর যদি আপনি মর্নিংয়ে আসেন বা সন্ধ্যাবেলা আসেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনি সুন্দরভাবে আসতে পারবেন, এখানে ঘুরতে পারবেন। এখানে বিশাল আকৃতির এক গাছ দেখেন নিয়ে যাচ্ছে 3-4-5 জন মিলে নিয়ে যাচ্ছে। এটা জানি না কী গাছ, তো গাছটা দেখে মনে হচ্ছে খুবই অসুন্দর এবং এটাতে কোনো ফল ফুল হয় কিনা আমি জানি না। যাই হোক, এখন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর, ঢাকা। সো আমরা এদের এই উদ্যানের ভিতরে একটু চলেন, আপনাদেরকে নিয়ে যাই। যাওয়ার জন্য খুব সুন্দর একটা গেট আছে এখানে, বিয়েবাড়ি গেট টাইপের, ভালোই লাগবে আপনাদের যাওয়ার প্রথমে এখানে। আচ্ছা, আর এক একটা স্টলে কিন্তু প্রবেশ এন্ট্রি বিভিন্ন ওয়েতে আছে। একটা হচ্ছে সবথেকে বেশি গ্যাদারিং যেটা করে, আপনারা ভিড়ের মধ্যে যাবেন না, কারণটা হচ্ছে এখন যেহেতু একটা সিজন চলতেছে আপনারা সবাই জানেন। সো আপনারা যেটা করবেন মাঝের দিকে চলে আসবেন, আসার পরে তারপরে ছড়িয়ে ছিটিয়ে চলে যাবেন, যে কোনো একদিক থেকে শুরু করবেন আর কি। আর সবাই যেটা করে আসার পর গেটের ডানে বামে দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষের ভিড়, অর্থাৎ স্টলের আমি ভিতরে কথা বলছি, এই স্টলের ভিতরে সোজা ওখানে দেখবেন প্রচুর পরিমাণে ক্রাউড আছে এবং মনে হচ্ছে যে প্রচুর ভিড়, কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে খুবই কম মানুষ ছিল এখানে। আচ্ছা, এখানে তাদের বেশ কিছু গাছ এখানে আছে দেখতে পাচ্ছেন, বিশেষ করে দেশীয় বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য গাছগুলো আছে, বিভিন্ন ফুল গাছগুলো আছে এখানে। এবারের মেলা একটু দেরিতে শুরু হয়েছে, একটু না বেশ দেরিতে শুরু হয়েছে, কারণ আপনারা সবাই জানেন যে 5ই জুন প্রতি বছর 5ই জুন পরিবেশ দিবস থাকে। ওই দিন হচ্ছে আমাদের দেশে বৃক্ষ মেলা শুরু হয়ে থাকে বিভিন্ন জেলা উপজেলা ঢাকাসহ অন্যান্য বিভিন্ন জায়গাতে। বাট এবারে কিন্তু মেলাটা শুরু হয়েছে হচ্ছে 25 তারিখ থেকে। আমি গিয়েছিলাম 27 তারিখে। 25 তারিখ থেকে শুরু হয়েছে আর চলবে হচ্ছে 25শে জুলাই পর্যন্ত চলবে আর কি, 1 মাস চলবে। এবার দেরি হওয়ার কারণটা হচ্ছে যেহেতু এবার ঈদুল আজহা ছিল, ছুটি ছিল। সো আর যেহেতু এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে, সো এই জন্য এটা মানে শিডিউল অনুযায়ী করাটা হয়তো সম্ভব হয়নি। বাট আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, এটা ভালো লাগে। আমি গতবারও এখানে এসেছিলাম এবং বেশ কয়েকবার আসা হয় আর কি এখানে, কারণ এখানে একদিনে আপনি মন মতো ঘুরে আপনি যেতে পারবেন না, কারণ আপনাকে একটু কাছ থেকে দেখতে হবে। আপনি যখন প্রকৃতির কাছে আসবেন, এই গাছ বৃক্ষ লতাপাতা ফলমূল এর কাছে যখন আসবেন, অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে আসতে হবে, রিল্যাক্স থাকতে হবে, কারণ এখানে আসলে আপনার এমনি ভালো লাগবে। এখানে বেশ বড় একটা পদ্মপাতা আছে, এটাকে পদ্মপাতা বলে না, এটা সুন্দর একটা নাম আছে ওখানে। মামা বলতেছিল যে এটা অনেক বড়, যত জায়গাও পাবে তত বড় হচ্ছে পাতাগুলো হবে। ওখানে পদ্মপাতাও আছে, ওখানে লিলি আছে, শাপলা আছে এখানে। যাও, এখান থেকে ঘোরা শেষ। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যেটা আপনার সাথে শেয়ার করেছি, আমার এই ধরনের গাছগুলো দেখে আমার খুব বেশি ভালো লাগে না। এখানে কিছু কিছু গাছ আছে, অধিকাংশ গাছ হচ্ছে আপনার সৌন্দর্য বর্ধনের জন্য আপনি ছাদে বা আপনার ফুল বাগান করতে পারবেন। বাট আমার পছন্দ হচ্ছে যে সকল গাছে হচ্ছে ফলমূল থাকবে আর কি, বিশেষ করে ফল থাকবে। এখন আমি ওইটার সন্ধানে যাচ্ছি, বাট তার পূর্বে আমি যে কাজটা করব আমাকে একটু রেস্ট নিতে হবে, বিকজ অফ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ওই বট গাছটার নিচে, যেখানে বসতে পারবো, যেটা আমি প্রথমে শেয়ার করেছিলাম। কারণ এখানে বট গাছ আছে, এখানে সবাই জানে এখানে অন্যান্য সময় এখানে ক্রিকেট খেলা হয় এবং এই বট গাছের নিচে এসে সবাই বসা হয় এখানে। আর এখনও অনেক কাজ চলতেছে, বিভিন্ন স্টলে কাজ চলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন দানব আকৃতির একটা, এখানে এটাকে দানবই বলবে, পিকচারটা খুব মজা পাবে দেখে। এটা আমার মনে হয় এটা তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের যে প্লাস্টিকগুলো আছে আর কি, আমরা যে পানির বোতল খেয়ে বাইরে ফেলে দিই রাস্তায়, চিপসের ঠোঙ্গা, এই ব্যাপারগুলো বিশেষ করে প্লাস্টিকের বোতলগুলো দিয়ে তৈরি করা হয়েছে। 3টা বাচ্চা ওখানে মই দিয়ে হচ্ছে উপরে উঠতেছে, একটু পরে ওরা ঝাড়ি খাবে আমার মনে হয়, কারণ এখানে তো এটা রিস্ক। আর এই দৃশ্যটা দেখে আমার কাছে একদম গ্রামের একটা ফিল মনে হচ্ছিলো, একদম পুরো গ্রামের। দেখবেন এখানে মানে কৃষকরা বসে থাকবে, রিক্সা চালক, ভ্যান চালক,
অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর এবার আবার শুরু করেছি আপনাদেরকে নিয়ে। এইটা হচ্ছে সবথেকে মানে চক্ষু শীতল করা আপনার বিষয় আর কি, যখন আম গাছে দেখবেন এই ধরনের আম ঝুলতেছে। তো এখানে বেশ পাকা আম, কাঁচা আমের গাছ এখানে আছে, আপনাদেরকে দেখাবো অনেক মজার মজার। এবং সেই কিং ব্রুনাই আম, ব্যানানা আম, এই ধরনের আম আছে এখানে। আমি জিজ্ঞাসা করেছি তাদের কাছে, তারা বলছে যে হ্যাঁ আছে এইগুলা। সো এসব আমের বিশেষত্ব অন্য লেভেলের আর কি। সবথেকে কষ্টদায়ক হচ্ছে যে এই গাছগুলো দেখে আপনি একটু ছুঁতে পারবেন না, ধরতে পারবেন না, এইটা হচ্ছে সবথেকে কষ্টদায়ক আমার কাছে এটা মনে হয়েছে। জানি না আপনারা যদি এখানে আসেন, ঘুরতে আসলে আমার মনে হয় যে এটা ফিল করবেন আর কি। কারণ এখনও সামনের দিকে যাই নাই, চলেন সামনের দিকে যাই। এখানেই এই আমগুলো দেখে এই অবস্থা, আর সামনে আমগুলো দেখলে তো আপনার মাথা নষ্ট হয়ে যাবে, পুরো মাথা নষ্ট হয়ে যাবে। অসাধারণ। আর যেটা বলছিলাম যে আপনার দেখে মনে হবে যে একটু যদি ধরে দেখতে পারতাম, ছুঁয়ে দেখতে পারতাম। তো এখানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এই মানে ফল ফুল যে গাছপালা যা কিছু আছে না কেন, আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, বাট আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। ঠিক আছে? কারণ এটা হচ্ছে তাদের একটা নিয়ম শৃঙ্খলা আর কি। কারণ এখানে আপনি যদি ধরার নিয়ম থাকে, কে কখন কিভাবে আপনার এই ফল একটা নিয়ে ব্যাগে রাখবে এটা কেউ জানে না। সেখানে দেখতে পাচ্ছেন যে আমগুলো সুন্দর সুন্দর। সো আমি মেলাতে আসি হচ্ছে মূলত এই আম গাছ দেখতে, মানে আম গাছে আম দেখতে। দেখতে পাচ্ছেন না, চিয়াংমাই, এই নামটা হচ্ছে চিয়াংমাই। এটা পাহাড়ি অঞ্চলের একটা নাম মনে হচ্ছে চিয়াংমাই। আমি মিয়ানমার থেকে বা আসছে কিনা জানি না, এটার আদি নিবাস কোথায় এটা জানি না। চিয়াংমাই, এটার নাম হচ্ছে চিয়াংমাই। আমের চেহারাগুলো দেখেন, এখনই মনে হচ্ছে একটা কামড় দিয়ে এখানে, মানে একটা হেভি হেভি কালার এখানে চলে আসছে। এটা হচ্ছে চিয়াংমাই মনে হয়। হ্যাঁ, এটা ওর থেকে একটু ডিফারেন্ট, এখানে একটু লম্বা টাইপের। এটার জাতটা কি আমি জানি না, বাট বেশ বেশ ভালো লাগতেছে। দেখেন না, মানে আফসোস, মানে একটু ধরে দেখার কোনো উপায় না। এই যে দয়া করে হাত দিবেন না, এখানে লেখাই আছে। যাই হোক, আমাদেরকে নিয়ম মানতেই হবে, কারণ আমরা নিয়মের বাইরে যেতে পারবো না, কারণ এটা যে কোনো সময় একটা ঝামেলা হয়ে যেতে পারে এখানে। সো আমার মনে হয় যে অনেকেই চেষ্টা করবে এই ধরনের ঝামেলা করার জন্য। যাই হোক, তা আপনারা যারা মেলায় যাবেন অবশ্যই বাচ্চাদেরকে একটু মানে কন্ট্রোল করে রাখবেন, তারা এখানে হাত দিবেই এমন অবস্থা আর কি। সো এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, কিছু বনসাই গাছ এখানে আছে। বনসাই গাছের দাম তো অনেক বেশি, অনেক বেশি, মানে লক্ষ লক্ষ টাকা দাম এখানে। তো এখানে অধিকাংশ যে জিনিসগুলো, এটা কাইন্ড অফ গ্রিন হাউস টাইপের একটা হাউস এখানে করা হয়েছে, গ্রিন হাউস টাইপের। সো এখানে কিছু বনসাই গাছ আছে, আবার বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু আম গাছ আছে। যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। আর বৃক্ষ মেলা আপনাকে এনজয় করতে হবে, মানে কোনো প্যারা ছাড়া আর কি। মানে একদম খুব ঠান্ডা মাথায় আসতে হবে এখানে, একদম গাছের সাথে বিভিন্ন আপনার পছন্দের যে গাছগুলো আছে তাদের সাথে মিশে যেতে হবে, সবুজের সাথে। আমার মনে হয় ঢাকা শহরবাসীর জন্য একটা আশীর্বাদ হচ্ছে এই জাতীয় বৃক্ষ মেলা। মানে একসঙ্গে এত ধরনের, মানে শত শত ধরনের এখানে বৃক্ষ, গাছ, ফল আপনি দেখতে পাবেন বিদেশি, যা আমার মনে হয় না আর কোথাও আমরা দেখতে পাবো এইভাবে।
আরও দেখবেন নাকি আম? আমার তো মনে হচ্ছে এই যে অস্ট্রেলিয়ার আনার এটা নিয়ে যাই। না না, আনার না, এই আম এখান থেকে যদি নিয়ে যেতে পারতাম, আহ অসাধারণ। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। মানে যে অবস্থা, তা মানে দেখার মতো, আসলে দেখার মতো এখানে। আর এই বাগানটাতে সব থেকে বেশি আম, অনেক অনেক বেশি। ব্যানানা ম্যাঙ্গো দেখতে পাচ্ছেন, পুরো ব্যানানার মতো ঝলতেছে এখানে। এটা কিন্তু এখনও পাকে নেই, মানে এটা কালারটা হচ্ছে টোটাল ব্যানানার মতো হয়ে যাবে, এটা কাঁচা আছে এখনও। আস্তে আস্তে এটা কালারটা চলে আসবে, চেঞ্জ হয়ে যাবে। তো ব্যানানা ম্যাঙ্গো আমাদের শহরে তো পাওয়াই যাচ্ছে, কিন্তু ওখানে যে ব্রুনাই যে কিং যে আমগুলো দেখলেন প্রথম দিকে, এইগুলো আম কিন্তু পাওয়াটা খুব টাফ ব্যাপার, এবং অনেক দাম, এটার অনেক দাম। দেখেন সাংবাদিক চলে আসছে এখানে। যাই হোক, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এখান থেকে বের হয়ে যাব আর কি, চলে যাব এখান থেকে। সো আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ রইল, আপনারা অবশ্যই সপরিবারে অবশ্যই আসবেন এখানে, এবং বিশেষ করে আপনারা পারলে অবশ্যই আপনাদের বেবিদেরকে নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসবেন, কারণ ওদের জন্য সবথেকে বেস্ট। আমরা যে বছরে যে বাণিজ্য মেলাতে যাই, প্রচুর পরিমাণে দর্শক হয়। আমার মনে হয় ওখান থেকে যদি এই বৃক্ষ মেলাতে প্রচুর পরিমাণে মানুষ আসে, এবং আমার মনে হয় আসা উচিত প্রকৃতির সান্নিধ্যে, এবং বিশেষ করে বাচ্চাদের আনা উচিত, বেবিদের আনা উচিত। তারা একসঙ্গে এত যে গাছগুলো দেখবে, তাদের মনটা এমনিই ভালো হয়ে যাবে, এবং তারা জানতে পারবে এখানে। আর অবশ্যই আপনারা এখানে চাইলে, যেহেতু পুরো মাস জুড়ে চলবে, আপনারা চাইলে পুরো সপ্তাহ এখানে আসতে পারেন, মানে প্রতি সপ্তাহে এখানে আসতে পারেন, কারণ একসঙ্গে আপনি অনেক কিছু জানতে পারবেন, আর ধীরে ধীরে এইগুলো তাদেরকে আপনি শেখাতে পারবেন, দেখাতে পারবেন একদম প্র্যাকটিক্যালি, বিভিন্ন ধরনের গাছ আর কি। আমাদের দেশীয় যে উদ্ভিদগুলো আছে, গাছগুলো আছে, সেগুলো আপনি তাদেরকে পরিচয় করে দিতে পারেন। এখানে অনেক গাছ আছে, আমি নামই জানি না। হ্যাঁ, আর মামারা এখানে অনেক ব্যস্ত, তাদের সাথে যে কথা বলবো তাদের দুদণ্ড সময় নেই, তারা এখনও মানে গোছানোতে ব্যস্ত আর কি। ওই ধরনের, হয়তো আরও কিছুদিন পরে আসলে আপনারা খুব সুন্দরভাবে তাদের সাথে কথা বলতে পারবেন, নাম জানতে পারবেন, হ্যাঁ, দাম, এই বিষয়গুলো জানতে পারবেন। তো এই আমগুলোর দাম অনেক অনেক বেশি, অনেক বেশি। সো আমরা আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, আর কিছুক্ষণ থাকবো এখানে। তো আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন, বাট আমি আর আপনার সাথে এখন আর কথা বলছি না, আপনারা এখন এনজয় করেন বাকিটা সবাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, হয়তো আবারও আসতে পারে এখানে আপনাদেরকে নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।